হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিমলা, টাঙ্গাইল থেকে। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার পুরো রুম গোছানো রান্না। তো প্রথমেই আমি দেখিয়ে দিলাম বেলকনিতে আমার কিছু গাছ, দেখতেই পাচ্ছ গাছগুলা। এরপর আমি আমার ডাইনিংটা ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে মনে হলো এক কাপ চা খাই, এর জন্য আর কি চাটা বানিয়ে নিলাম। এক কাপ চা বানিয়ে একটু পানি খেয়ে চা খেয়ে অন্যান্য কাজ করব। তো দেখতে থাকো আমি কী কী কাজ করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবে। আমি চাটা খেয়ে নিলাম, এখন রুমগুলা গুছিয়ে নেব। রুমগুলো গুছানো হয়ে গেলে নোংরা বাসন ধুয়ে নেব, রান্না করব, আরও অনেক কিছু। তো এই কাজগুলো আমি অল্প সময়ের মধ্যেই করেছি। সকালের কাজ সবগুলা সেরে নিয়েছি। এগুলো আমি সকালে করেছি। ধরতে পারো সারাদিনের কাজ সকালবেলায় করে আমি আমার দোকানে চলে যাই। দোকানে সারাদিন থাকি, বাসায় সন্ধ্যায় আসি। তাই সন্ধ্যায় আর ভিডিও হয় না। আমি যা করি সকালবেলায় করি, সকালে ভিডিওটা মেক করে নিই। তো কেমন লাগলো আমার ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। প্রতিদিন কাজ করতে হয়, এটাই হচ্ছে মেয়েদের সাংসারিক জীবন। গুছিয়ে গাছিয়ে কাজ করা। আমিও গুছিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে সংসার জীবন। আমি আমার সব রুমগুলা সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপর ঝাড় দিয়ে নিচ্ছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। আর যদি ভালো না লাগে, কেউ বাজে মন্তব্য করবে না। ভালো না লাগলে ভিডিওটা স্কিপ করে যাবে, এতে আমারও ভালো লাগবে। মানুষের ভালো দেখতে পারে না, এটা ঠিক। তবে মানুষ মানুষকে সহ্য খুব কমই করতে পারে। মানুষের মন মানসিকতা কেমন একমাত্র আল্লাহই ভালো জানে। এর জন্য বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবে, আর না ভালো লাগলে স্কিপ করে যাবে। কেউ কোনো বাজে মন্তব্য করবে না। সংসারে নানা ধরনের কাজ থাকে, একটা মেয়ে তা এক হাতে সামলে নেয়। তো আমিও তার কম নয়। আমি একাই আমার সব কাজগুলো গুছিয়ে মেয়েদের স্কুলে পাঠিয়ে মেয়েদের খাবার তৈরি করে দিয়ে আমারও আরেকটা কিছু করার আছে। সেটা হচ্ছে আমি দোকান করি। তো আমার দোকানটা হচ্ছে গিয়ে বিউটি পার্লার। সারাটা দিন আমি আমার পার্লারেই সময় দেই। তার সাথে তোমাদের সাথে শেয়ার করছি আমার অনলাইন বিজনেস প্লাস অফলাইন বিজনেস। শাড়ি, থ্রি পিস সবই রাখা হয়। তোমাদের কারো যদি ভালো লাগে আমার পেজে যোগাযোগ করবে। এই তো আমার
পেজের নাম হচ্ছে মেড ইট বাই শিমলা ইসলাম। এই তো আমি আমার বাসনগুলো গুছিয়ে নিলাম, মেজে ধুয়ে নিচ্ছি। আস্তে আস্তে এক এক করে সবগুলা ধুয়ে নিব। এরপর আমি রান্না করব। আজকে আমার রান্নায় ছিল পটল ভাজি এবং বেগুন আলু দিয়ে পাবদা মাছ। এটাই ছিল আমার আজকের রান্নায়। বেশি কিছু রান্না করি না, কারণ আমার মেয়েরা তেমন সবজি খায় না, খুব একটা খায় না, যতটুকু খায় আলহামদুলিল্লাহ। এর জন্য তেমন আহামরি খাবার আমি তৈরি করি না। আমাদের 3 জনের খাবারটাই খুবই অল্প। এর জন্য সকালে রান্না করলে একদম রাত অবধি চলে যায়। তাই আমি আর অন্য কোনো রান্না করি না। যা করি তোমাদের সাথে সকালে করে নেই। সকালের রান্নাটাই আমি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করি। সারাদিন আর কোনো ভিডিও তৈরি করতে পারি না। মাঝে মাঝে যদি বিকেলের নাস্তা, বিকেলে যদি বাসায় চলে আসি, তখন আর কি বিকেলের নাস্তাটা বানিয়ে আমার বড় মেয়ে বানায় আর কি, বানিয়ে দেয়। তো তখন একটু তোমাদের সাথে শেয়ার করি, এতটুকুই। কিন্তু তাছাড়া আমার বাসায় এক্সট্রা কোনো কিছু করা হয় না। ব্যস্ত থাকলে এমনিতেই মানুষের সময় থাকে না, সময় পাওয়া যায় না। এর জন্য তেমন কিছু তৈরি করতে পারি না। যতটুকু সম্ভব ততটুকুই চেষ্টা করি করে আমি আমার গন্তব্যে চলে যাই। ওটাও তো আমার একটা কাজ, যেহেতু আমার পার্লার, তো আমিই কাজ করি। এর জন্য আমাকে এই সময়টা দিতে হয়। আমার কথায় ভুল হলে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমি এতটা গুছিয়ে কথা বলতে পারি না। যতটুকু বলি নিজে থেকে বলি। এই তো তো আজকে আমার এ পর্যন্তই ছিল। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখন রাইস কুকারে ভাত বসিয়ে দেব। এর জন্য রাইস কুকারটা ধুয়ে চাল দিয়ে নিচ্ছি। চালটা ধুয়ে আমি বসিয়ে দেব। যাই হোক, অনেক কথা বললাম। তো আজকে তোমরা কে কী করলে বলে যেও। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা। এই ছিল আজকে ব্লগ আমার। ব্লগ সাধারণত আমি যেটা জানি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করা হয় সেটা নিয়ে একটা ব্লগ সৃষ্টি করা হয়, তৈরি করা হয়। তো আমার এটা হচ্ছে সকালের রুটিন ধরতে পারো, কারণ আমি সকালেই ঘুম থেকে উঠে আমি আমার বাগানটা দেখি। ফার্স্ট নামাজ কালাম পড়ে আমি আমার বাগানে পানি দেই। তো গাছগুলার একটু যত্ন নিই। গাছগুলা দেখে ছোট্ট বেলকনিতেই কিছু গাছ রেখেছি, সেগুলো দেখে আমার রুমগুলো গুছিয়ে মেয়েদের তুলে স্কুলে পাঠিয়ে দিয়ে, মেয়েদের মাঝে মাঝে টিফিন দিই, আবার মাঝে মাঝে দিই না, হালকা টিফিন তৈরি করে তারপরে আমি আমার রুমগুলো গুছাই। এরপর মেয়েরা এসে কি খাবে দুপুরে সেই রান্নাটা আমি সকালবেলায় করে ফেলি। সকালবেলায় করে আমি খাবার খেয়ে আমি আমার দোকানে চলে যাই। এই হচ্ছে আমার রুটিন। সুতরাং এটা আমার ব্লগ বলা চলে না, এটা ভিডিওই করা বলে, যে কিছু সময়ের জন্য ভিডিওটা মেক করা, এতটুকুই। যাই হোক, অনেক কথা বললাম। ভালো থাকবে সবাই, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ যেন দুটো মেয়েকে নিয়ে ভালোভাবে চলতে দেয়, এতটুকুই। সবাই আমাদের জন্য দোয়া করবে। ভালো থাকবে সবাই। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।